আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমি যে টিউটোরিয়ালে কথা বলবো সেটা হলো বিডিজ অফ অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট বিডিজ অফ অ্যাকাউন্ট। এর জন্য আমাকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। এর জন্য আমি একটা ব্রাউজার ওপেন করব। এখানে লিখবো www.bdjobs.com। এখানে সাইন ইন ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, এটা জব সিকার্স এবং এমপ্লয়ার্স। তো যারা জব খুঁজবেন তাদের জন্য জব সিকার্স ক্রিয়েট অ্যাকাউন্ট। ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম দিয়ে আমি এখানে আপনি যে নামটা দিবেন আমার সার্টিফিকেটে যে নামটা আছে আপনাকে সেই নামটা দিতে হবে। এখানে মেল, মেল হন মেল, ফিমেল হন ফিমেল। নাম্বার, ইমেল, ইমেল দিচ্ছে এখানে হলো দিলাম সিলেক্ট। কোন পোস্টে আপনি অ্যাকাউন্টটা খুলবেন? আমি ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট এটা খুলবো। তারপরে আপনার কাছে ইউজার নেম, ইউজার নেম একটা দিলেই হলো। তো এখানে যে ইউজার নেম দিবেন পরে এটাতে লগ ইন করবেন। পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে, এখানে ওই পাসওয়ার্ডটা আবার দিতে হবে। I agree to the bidjobs.com term of use. Create account. দেখেন sign up successfully. Email address verification needed. Welcome to bidjobs.com. Before you can log in, please check your email to activate your user account. If you don't receive an email within a few seconds, please check your spam filter. We have to activate your account 72 hours, 72 hours. 72 ঘন্টার মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন। তো আপনার জিমেইল একটা কোড গেছে, আপনি যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেখানে একটা কোড যাবে। তো আমি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমি জিমেইল দিয়ে লগ ইন করতেছি। জিমেইল সাইন ইন,
দেখেন আপডেটে আমার একটা মেসেজ আছে bdjob.com কাস্টমার সাপোর্ট। এই যে মেসেজটা, এখানে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনাকে জাস্ট এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, verification successfully, your bdjob account has been activated, you can now log into your account। অপশন আছে গো, এরপর আপনার পার্সোনাল ডিটেইলস, এখানে যে পার্সোনাল ডিটেইলস আছে আপনার ঘরগুলো পূরণ করতে হবে, জন্য এডিট আছে, এডিটে ক্লিক করবেন। ফাদার্স নেম, আপনার ফাদার্স নেম, আর আপনার জন্ম তারিখ দিতে হবে, মান্থ, মেল, marital status, unmarried, nationality বাংলাদেশি, আইডি কার্ড তাহলে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। রিলিজিয়ন, যার যে রিলিজিয়ন ওটা দিয়ে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা আছে এখানে আপনার যে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি। হচ্ছে থানা, পোস্ট অফিস, পোস্ট অফিস, এইভাবে আপনার যে ডিটেলসটা আছে পুরো ডিটেলসটা আপনি এভাবে দিয়ে দিবেন। দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর আপনার কারেন্ট লোকেশন ইনসাইড বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ, ইনসাইড বাংলাদেশ, ইনসাইড বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ, মোবাইল নাম্বার দেওয়া আছে, তো আপনার যার যে ইচ্ছা দিতে পারেন। একটা অল্টারনেটিভ ইমেল, যদি অল্টারনেটিভ ইমেল দেওয়া থাকে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আপডেট ইনফরমেশন, আপডেট সাকসেসফুলি, ক্লোজ। তারপরে দেখেন ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, অবজেক্ট,
অবজেক্ট সবসময় গুড এক্সাম্পল ব্যাড এক্সাম্পল দুইটা আছে, আপনি গুড এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন সবসময় এখানে অবজেক্ট। তো প্রেজেন্ট স্যালারি, আপনি যদি কোনো জব করে থাকেন তো জবের অবস্থায় থাকেন তো স্যালারি কত দিয়ে নেবেন, এক্সপেক্টেড স্যালারি, তো এক্সপেক্টেড স্যালারি কত এটা দিতে পারেন। লুকিং ফর এন্ট্রি মিড লেভেল টপ লেভেল, আমি মিড লেভেল দিয়ে দিচ্ছি। অ্যাভেলেবল টাইম ফুল টাইম, আপডেট। অবজেক্ট ফাইল আমি কিছু লিখি না, এখানে লিখে দিতে হবে। আচ্ছা আপনি যদি না লিখলে গুড এক্সাম্পল আছে এখান থেকে আপনি অবজেক্ট যা খুশি আপনার যে অবজেক্টটা আছে এরকম অবজেক্ট দিয়ে নিতে হবে আপনাকে। আপনার আমি ইন্ডিয়ার দিয়ে নিলাম, আপনারা এইগুলো দিবেন না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি এটা। আপনাদের অবজেক্টটা দিয়ে নেবেন। Update information successfully. আপনার edit preferred areas, preferred job categories, আপনি কোন ক্যাটাগরিতে জব করবেন সেটা আপনি দিয়ে নেবেন। নাম দিলাম ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট। আচ্ছা দেখেন কি দেখাচ্ছে এখানে, অলরেডি এক্সিট, prevent this page from creating additional dialogues। তো আমি অলরেডি এটা দিছি, তো আমাকে অন্য একটা লোকেশন চেঞ্জ করতে হবে, তো আমি দিয়ে দিলাম গার্মেন্ট অ্যান্ড গার্মেন্টস অথবা টেক্সটাইল এডুকেশন অ্যান্ড ট্রেনিং দিয়ে দিলাম। দেওয়ার পরে preferred job location anywhere in Bangladesh at districts, anywhere in Bangladesh দিয়ে দিলাম। আপনারা চাইলে অনেক দিতে পারবেন, আউটসাইড বাংলাদেশ হলে আউটসাইড বাংলাদেশ দিবেন। তারপরে আছে আপনার লোকেশনটা দিতে পারবেন। প্রিফার্ড অর্গানাইজেশন টাইপ ইকুয়াল এট ম্যাক্সিমাম 12 অর্গানাইজেশন, আমি এগুলো দিব না। কমপ্লিটেড, আদার্স রিলিভেন্ট ইনফরমেশন, আদার্স যদি কিছু থাকে, কেরিয়ার সামারি কিছু থাকলে দিয়ে দিবেন। স্পেশাল কোয়ালিফিকেশন, মানে কোন জায়গায় এর আগে জব করছেন, কিভাবে করছেন, কোন পোস্টে ছিলেন সেটা দিয়ে দিবেন। কিওয়ার্ডটাও দিয়ে দিবেন এখানে, আপনি কোন পোস্টে মানে কোন বিষয়ে জব করছেন এরকম কিওয়ার্ড। যেমন আমি দিয়ে দিলাম ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আপডেট সাকসেসফুল। দেওয়ার পরে স্যার পার্সোনাল ডিটেলস কমপ্লিট, এডুকেশন ট্রেনিং, অ্যাড এডুকেশন, লেভেল অফ এডুকেশন, তো দিলাম সেকেন্ডারি, জেনারেল, এসএসসি, মেজর গ্রুপ সায়েন্স,
Science Institute name. আপনার is specific institute of is a foreign institute. যদি আপনি কোনো বিদেশি প্রতিষ্ঠানে পড়ালেখা করে থাকেন তাহলে আপনি এখানে ইয়ে দিতে পারেন, সেটা আমি দিলাম না। রেজাল্ট গ্রেড সিজিপিএ দিলাম 4.50 স্কেল 5। তারপর চলো ইয়ার অফ পাসিং 12, ডিউরেশন 2 years। সেভ। অ্যাচিভমেন্ট দেওয়ার দরকার নাই। তারপর দেখে নিচে দিকে আসেন, অ্যাড এডুকেশন। যদি আপনি আরো কোনো এডুকেশন অ্যাড করতে চান তাহলে অ্যাড লেভেল দিলাম ডিপ্লোমা, তারপর এক্সাম ডিগ্রি টাইটেল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং engineering as a group, electronics, TRONICS, electronics. Institute name Sherpur Polytechnic Institute is specific institute is a foreign institute। যদি আপনি বিদেশি কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে থাকেন তাহলে এটা এখানে ইজ দিবেন। রেজাল্ট সিলেক্ট, আমি দিব অ্যাপেয়ার্ড, ইয়ার অফ পাসিং ফুল অফ, ডিউরেশন হলো 4 years, 4 years। অ্যাচিভমেন্ট দেওয়ার দরকার নাই। সেভ। এডুকেশন টাইপ বাদ দেখাইছি, এখানে ভোকেশনাল দিলাম অথবা আদার্স দিয়ে দিলাম, দিলাম একটা সেভ। তারপর দেখে নিচে দেখে আসি, এখানে ট্রেনিং সামারি, অ্যাড এডুকেশন অথবা ট্রেনিং সামারি। আপনি যদি আরো কোনো এডুকেশন অ্যাড করতে চান তাহলে দিতে পারবেন, তো আমি অ্যাড করবো না, ট্রেনিং সামারি যাব। সরি, অ্যাড ট্রেনিং সামারি, তো অ্যাড ট্রেনিং টাইটেল সিটিভি topic covered,
টেকনিশিয়ান দিলাম, টেকনিশিয়ান টেকনিশিয়ান ইনস্টিটিউট মোহাম্মদপুর, কান্ট্রি obviously বাংলাদেশ, দেশ, লোকেশন ঢাকা, ট্রেনিং ইয়ার 2016 17 ট্রেনিং 2016 ডিউরেশন হলো সরি 3 month, সেভ। তারপরে আপনার ট্রেনিং রিকোয়ারমেন্ট, আপনার আরো কোনো ট্রেনিং থাকে তাহলে দিতে পারবেন। প্রফেশনাল সামারে যদি প্রফেশনাল কোনো কিছু থাকে আপনি দিতে পারবেন। আমরা এমপ্লয়মেন্ট হিস্টোরি, অ্যাড এক্সপিরিয়েন্স। আপনি যদি অন্য কোথাও জব করে থাকেন তাহলে আপনার কোম্পানি নেম, কোম্পানি বিজনেস, কোম্পানির লোকেশন, কোন জায়গায় জব করছেন, পজিশন হেল্ড, কোন পজিশনে জব করছেন, ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্ট কি ছিল, রেসপন্সিবিলিটিস, আমার দায়িত্বটা কি ছিল, এরকম দায়িত্ব নিয়ে কাজ করছেন, ফ্রম এত টু এত, কত তারিখ থেকে শুরু করছেন, কত তারিখ পর্যন্ত, এগুলো দিয়ে দিবেন। যদি কাজটা রানিং থাকে তাহলে কারেন্টলি ওয়ার্কিং সাব দিবেন। তো এটা হলো আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি। তারপর আছে আপনার অ্যাড এক্সপিরিয়েন্স অ্যাট বাংলাদেশ আর্মি, অথবা আপনার কোথাও বাংলাদেশ আর্মি এসব জায়গাতে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, ওগুলো দিলাম না, যে তোমার নাই। আদার্স স্পেশালাইজেশন, অ্যাড স্পেশালাইজেশন, যে আপনার আলাদা কোনো স্পেশালাইজেশন থেকে থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন, মানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এরকম। আমি অ্যাড করে দিলাম, সরি আমার অ্যাড করাই আছে। স্কিল ডেসক্রিপশন, কীরকম কাজ করছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো আপনি দিয়ে দিতে পারেন, লেবার সেভ দিবেন। ফটোগ্রাফ, ফটো, মোটামুটি পিডিএফ অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আপনাকে এখানটা ফটো আপলোড করতে হবে। তো এই জন্য আপনাকে আপলোড ফটো দিতে হবে। তারপরে দেখেন ব্রাউজ করতে হবে। তারপরে এখান থেকে আপনার ডেস্কটপে চলে যেতে পারবেন। তারপরে আপনার পছন্দ মতো একটা ছবি এখানে দিয়ে নেবেন। তো আমি এখন ছবি দিব না, তারপরে আপনার ফটো, এখানে আপলোড ফটো আছে, এই আপলোড ফটোতে ক্লিক করলে ফটোটা আপলোড হয়ে যাবে। তারপর আছে আপনার কমপ্লিট ইউর প্রফেশনাল সিভি বাই আপলোডিং এ ফর্মাল ফটোগ্রাফ, সিভিটা এখানে অ্যাড করতে পারবেন। কেন না রে ভাই, এটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে, যদি আপনার এই সিভিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো জায়গায় মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, এরকম হয়েছে, তাহলে আপনার যে এডিট রিজাম আছে, আপলোড রিজাম আছে, ইমেইল রিজাম, যা ডিলেট রিজাম, যা কিছু বলেন সব দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এরপরে আপনি এখন জবসে লোডিং হচ্ছে, আমার এখানে নেটে একটু প্রবলেম আছে। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে।
এখানে দেখেন টোটাল 3132টা জবস অ্যাপ্লাই আছে, মানে অল ক্যাটাগরি, সব ক্যাটাগরিতে 3132 জন, মানে 32টা পোস্ট আছে আর কি। এখানে অল ক্যাটাগরিতে আমি খুলতে দিলাম, দেওয়ার পর আমি যে পোস্টে অ্যাপ্লাই করব সেই পোস্ট আমি করব আমি যে এখানে অ্যাপ্লাই করব আর কি, আমি যে পোস্টটা দিছি এখানে আর্কিটেকচার, এই দেখেন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার, এখানে ক্লিক করতে হবে। দেখেন আমি যে বিষয়ে জব করতে আগ্রহী সেখানে আমার পোস্ট আছে 328টা, মানে 328টা সিভি আমি করতে পারবো। তো এই হলো মোটামুটি বিড জবস। সাপোজ আমি একটা জায়গাতে আমি অ্যাপ্লাই করবো, আশায় আছি তোমার নয় বান্ধন খান কটারি ঘর, ঘরটা কই কই আরে পিস খাওয়াইলা ডিপ্লোমা ইন আর্কিটেক্ট, ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, মনে করেন আমি এখানে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার জন্য আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে দেখেন নিচের দিকে, নিচে চলে আসেন, এখানে অ্যাপ্লাই অনলাইন আছে, এখানে অ্যাপ্লাই অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন কি আছে এখানে, অ্যাটেনশন সিস্টেম should not upload your photography yet। আমি আমার ভিডিও এখানে ফটো আপলোড করে নাই, ফার্স্ট সিভিটাও দেই নাই, দিতাম, দেওয়ার পরে এখানে সিভি আসতো, আছে নিচে থাকতো, তো অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে আপনারা অ্যাপ্লাই হয়ে যেত। তো এইভাবে মোটামুটি ভিডিও অ্যাপ্লাই করতে হয়। ভিডিও অ্যাপ্লাই করে চাকরি হয়েছে এরকম মানুষের সংখ্যা খুব কমই, যদি আপনার হয়ে যায় তাহলে আপনি খুব ভাগ্যবান মনে করতে পারেন। তো এই হলো মোটামুটি বিডি জবস, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমি আমার ফেসবুক পেজটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আশা করি সবাই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন।